এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে ডিএ মামলাকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্টে গঠিত হলো স্পেশাল বেঞ্চ ডিএ মামলার শুনানি হওয়ার জন্য। তো পুরো বিষয়টি কেন স্পেশাল বেঞ্চ আবার গঠিত হলো দীর্ঘদিন পরে এবং কোন মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো, পুরো বিষয়টি এই ভিডিওতে আমরা পরিষ্কার করব। স্পেশাল বেঞ্চ কম্প্রোমাইজিং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এন্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ইজ কনস্টিটিউটেড ইন 15/4/2026 Wednesday in court number 11 at 1 p.m. to hear MA ডায়েরি নম্বর 21108 2026 হবে। এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক বা কোনো টাইপিং মিস্টেক। 2016 পরিবর্তে 2026 হবে। সিএ নম্বর সিভিল অ্যাপিল নম্বর 792/2026। এই সিভিল অ্যাপিল হচ্ছে যে ডিএ মামলার যে মূল মামলার জাজমেন্ট হয়েছিল 5/2/2026, সেই মামলাটি তারা নিষ্পত্তি করলো, ডিসমিস করলো, সিভিল অ্যাপিলে রেখে দিয়েছিল। যদি সেই নিয়ে কোনো গ্রাভেন্স থেকে থাকে বা সেই মামলার উপরে কোনো পরবর্তী সেই সিভিল অ্যাপিল নম্বর এখানে দেওয়া রয়েছে। রেগুলার বেঞ্চ ইস কোর্ট নাম্বার 11 and 16 সিট আপ টু 12 রিঅ্যাসেম্বল ইন পোস্ট লাঞ্চ সেশন আফটার হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড অন কোর্ট নাম্বার 11 ইজ ওভার। তো এই হচ্ছে বিষয়, এখানে স্পেশাল বেঞ্চ গঠন হলো। কিন্তু এখানে আপনাদের একটা বিষয় অবশ্যই জানা উচিত যে কোন মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো। কিছুদিন আগে রাজ্য সরকার একটি সুপ্রিম কোর্টে এমএ করেছিল, সেই মামলাটি বা এর প্রেক্ষাপট কি রয়েছে চলুন আমরা ছোট্ট করে। দুদিন আগেই আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম, একটি নয় দুইটি ভিডিও দেখিয়েছিলাম। একটি হচ্ছে এমএ হয়েছে, আর একটি যেটি দেখিয়েছিলাম ডেট এক্সটেন্ড করেছে। ডেট এক্সটেন্ড করার জন্য এরিয়া দেওয়ার তারা টাইম চেয়েছে 31/12/2026 পর্যন্ত। এছাড়াও সেখানে তারা কি কি ডকুমেন্টস বা কি কি সাবমিশন দিচ্ছে, কেন তাদের ডিএ দিতে এত বাধা হচ্ছে এবং কেন তাদেরকে ডেট এক্সটেন্ড করতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নাম্বার 21108/2026, যেটাকে আপনাকে একটু আগেই বললাম যে এটি টাইপিং ইরর বা টাইপিং মিস্টেক, সেই বিষয়টি। ডায়েরি নম্বর এখানে দেখতে পাচ্ছেন 8/4/2026 11:11 AM। এই ফাইলটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। কেস নাম্বার বা এমএ নাম্বার যেহেতু পড়ে গেছে, মামলা শুনানি হচ্ছে। মামলাটি 13/4/2026 আজ রেজিস্টার্ড হয়েছে মানে এমএ নাম্বার পড়েছে মানে এই মামলা শুনানির ডেট পড়েছে 15 তারিখ, স্বাভাবিকই। সিএনআর নাম্বার রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড 15/4/2026 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর সিরিয়াল নাম্বার 301। যেহেতু ডিএটা একটি বড় ম্যাটার, সেই জন্য এটার জন্য মানে গত শুনানিতে একদম যেদিন শেষ হয়েছে শুনানি, যেহেতু স্পেশাল বেঞ্চ গঠিত হলো, সেখানে সেই জন্য এই মামলার ক্ষেত্রে আবারও কিন্তু স্পেশাল বেঞ্চ গঠিত হলো। কিন্তু স্ট্যাটাস বা স্টেজ কি রয়েছে? স্ট্যাটাস বা স্টেজ সিভিল কেসেস এখনো রয়েছে। এই পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, আর ওখানে হচ্ছে সিভিল অ্যাপিলে পরিণত হয়েছে, সেটা আপনাদেরকে দেখালাম যে সিভিল অ্যাপিল নাম্বারটি ওখানে পড়ে রয়েছে টেন্টেটিভ ডেট 15/4/2026 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই যে মামলার ক্ষেত্রে রেসপন্ডেড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইউনিটি ফ্রম, এখানে আপনারা দেখে নিলেন বিষয়টি। এরপরে যদি নিচের দিকে আমরা একটু চলে আসি তাহলে বুঝতে পারবেন যে এই মামলার সঙ্গে আর সিমিলার কোন কোন মামলা রয়েছে। 1110/2026 কিছু এখানে কিছু মামলা এখনো ট্যাগ রয়েছে, কেস নাম্বার সিভিল আমি 792/2026। এবার কজ লিস্টে কি রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখুন, কোর্ট নাম্বার 11 15/4/2026 জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড প্রশান্ত কুমার মিশ্র, টাইম 1টা PM এখানে স্পষ্ট লেখা রয়েছে এবং স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাদের এমএ নাম্বার যা কিছু রয়েছে কজ লিস্টে 301 নম্বর সিরিয়ালে রয়েছে। আগে শুনানি যাওয়া হয়ে যাবে, রেগুলার শুনানি হওয়ার পরেই ঠিক 301 নম্বরে এই মামলার শুনানি, স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছে এবং 1টার সময়, ঠিক 1টার সময় এই মামলার শুনানি। টাইমটাও খুব গুরুত্বপূর্ণ যে 1টার সময় শুনানি। তো অনেকে হয়তো মোবাইল খুলে বসে থাকবে কখন শুনানি শুরু হবে, কখন শুনানি হবে, কিন্তু সঠিক টাইম ঠিক একটা। কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সিরিয়াল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিষয়। তো এইবার এখানে কি কি উঠবে, রাজ্য সরকার কতটুকু কমপ্লায়েন্স করেছে তাদের অর্ডার কপি এবং তাদের প্রসেসিং কি কি হয়েছে, তারা কতটা মিটিং করেছে, কাদেরকে কিভাবে তারা টাকা পরিশোধ করেছে, কিছু কিছু আর কিছু কিছু দিতে বাকি আছে, এবং তারা কেন এই মুহূর্তে দিতে পারছে না, কেন তারা ডেট এক্সটেন্ড করতে চাইছে 31/12/2026 পর্যন্ত, সেই সমস্ত বিষয় কিন্তু সলভ হতে পারে। এবং ডেট বাড়বে কি না বাড়বে সেটা বিচারপতির উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। কারণ এইদিকে আপনারা জানেন যে গ্রান্ট ইন এইড যারা ইনস্টিটিউশন পুরকর্মী বা পঞ্চায়েত কর্মী, তারা এখনো পর্যন্ত এরিআইডি এর মুখ দেখতে পায়নি। তারা একাধিক নোটিশ দেখে নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা অর্থ দপ্তর থেকে আসছে বিভিন্ন নোটিশ দেখতে পাচ্ছে, কিন্তু ডি এর মুখ তারা এখনো পর্যন্ত 25% দেখতে পায়নি। আর এদিকে তো 4% যেটা মাননীয় ঘোষণা করেছিলেন ভোটের আগে, সেটা তো হাওয়া হয়ে গেছে ভোটের আবহাওয়ায়। যাই হোক, এই হচ্ছে আপডেট। 15 তারিখে লাইভ অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।